হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়ায় সাহায্য পেয়েছে। মুখ্যমন্ত্রী কোথায় গিয়ে জায়গা পাবে সেটা কিন্তু যখন আমাদের মতো ছাত্র যুবক যখন রাস্তায় নেমে যাবে এই মমতা ব্যানার্জি ভারত কি কথা এই দেশ ছেড়ে পালাবে। অনেকবার বলেছি অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি উত্তরপ্রদেশ থেকে আগত এর বাপদাদারা, এরা পশ্চিমবঙ্গে আদিবাসী সংখ্যালঘু মুসলিম শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যুবকদের রাজনৈতিক থেকে ভাবে দূরে রাখার জন্য তাদেরকে পুলিশ দিয়ে হত্যা হচ্ছে। এই আন্দোলন আমরা বাংলার প্রতিটি ঘরে ঘরে নিয়ে যাবো আগামী দিনে। ভুল কাজ করলে আপনাকে দেশ থেকে অন্য দেশ যেতে হবে। পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরে আসুক, বিরোধীদের যে কণ্ঠরোধ করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। মমতা ব্যানার্জির যে সরকার সেটা পুলিশ দিয়ে চালাচ্ছে, পুলিশের বর্বরতার মধ্যে দিয়ে বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদে আমরা আজকে রাজপথে নেমেছি। আজকের আমরা যে আন্দোলন করছি আগামী দিনেরা পশ্চিমবঙ্গে জুড়ে আন্দোলন হবে, প্রতিটি ঘরে ঘরে আন্দোলন আমরা নিয়ে যাব। কারণ আমাদের দেশ স্বাধীনতা হয়েছে আমাদের বাপদাদারা রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা পেয়েছি। ইংরেজদের দালালের দ্বারা আমরা পশ্চিমবঙ্গে শাসন হতে দেব না, দেব না। রাজ্য উত্তরপ্রদেশের সিস্টেমে চলছে, কি বলবেন? একদম উত্তরপ্রদেশ সিস্টেমে নয়, উত্তরপ্রদেশে যে চালাচ্ছে নাগপুরের মডেল সেটা কিন্তু একই রকমভাবে ওই নাম। আপনি যদি মনে করেন যে মোদি আর মমতা আলাদা নাম, ভুল করছেন। পশ্চিমবাংলায় বিজেপির কোনো অস্তিত্ব নেই। যত মুখ্যমন্ত্রীর ভাই দাদা ভাইপো তারা ছিল তারা গিয়ে বিজেপি গঠন করেছে। শুভেন্দু দেবের কথায় কথায় বাংলা ভাগ করার কথা বলছে মুখ্যমন্ত্রীরা। শুভেন্দু দেবের কি এটা কি আজকে বাংলাদেশ থেকে হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, আমাদের ভারতবর্ষ ঠাঁই দিয়েছে। এমন আন্দোলন করবো আপনারা নিশ্চয় দেখবেন 24 ঘন্টা টাইমও দিন দিয়েছে এই বাংলায় আমাদের ভারত ছেড়ে কিন্তু ওনাকে চলে যেতে হবে। 24 ঘন্টা দেখা যাক, তারপরে এর থেকে বৃহত্তম আন্দোলন হবে। কারণ বাংলাদেশটা জ্বালিয়ে এসছে, এরপর আমরা ভাবছি এরপরে ইন্ডিয়াকেও চালাবে। সেই কারণে আমরা চাই যত শীঘ্র পারি ইন্ডিয়া ছেড়ে পালাবে। RSS এর চক্রান্তে মোদি আর মমতা সম্মিলিত প্রভাবে আমাদের বিরোধীদের কণ্ঠরোধ করেছে, আমাদের ছেলেদের ঘরে ঢুকে মারছে পুলিশ দিয়ে। আগামী দিনে আমরা জানবো পুলিশ তুমি কত বড় নেতা হয়েছ। তুমি পুলিশের উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরো, যদি না ধরো তাহলে তুমি থানা ছাড়ো। হুমকি দিয়ে দিয়ে আর পারে না, কত হুমকি দেবে? হুমকির ভয়ে রাহুল পারে না। দ্বিতীয় কথা হলো হুমকির পরোয়া আমি করি না, হুমকি কিভাবে দেবে? হুমকি দেওয়ার সাহসটা নেই। দূর থেকে এই তো আজকে 3-4 করে গাড়ি নিয়ে এসেছি। তাহলে কি কোথাও ভয়টা লাগে? কোথাও ভয় নেই। সামনে বিধানসভায় কি লড়াই হবে ভাঙড়ে? বুক চিতিয়ে লড়াবে, শরীরের এক বিন্দু রক্ত থাকবে, লড়াই চলবে। 24 সালের ইলেকশনে শাসক দল যেভাবে ভোট ব্যাংকে চুরি করেছে তার প্রমাণ কিন্তু আজকে পুরো পশ্চিমবাংলার মানুষ দিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভাঙড় থেকে একাধিক আইএসএফ নেতারা এই মিছিলে যোগ দিয়েছেন, কি বলবেন? ছোট্ট করে একটা কথা বলি, আপনাদের সামনে তো আসে, আপনাদের কাছে নিশ্চয়ই নাম্বার থাকবে। ছোট্ট করে কলকাতার একটা পিক তুলে ওনার কাছে পাঠিয়ে দাও, ভাঙড়ে থেকে কতটা লোক এসছে বা ভাঙড়ে আইএসএফ আছে কি না, ছোট্ট একটা পিকচার ওর মোবাইলে পাঠিয়ে দাও, বুঝে যাবে যে ভাঙড়ে আইএসএফ আছে কি না। তাহলে কি শওকত মোল্লা এই পিক থেকে ভয় করবে মনে করছেন? অবশ্যই ভয় করবে, নাহলে কালকে একটা ওদের প্রোগ্রাম হয় আমাদের ভাঙড় 2 নম্বর ব্লকে, সেখানে এটা বলতো না যে আমাদের ভাঙড় থেকে কে যায়, আইএসএফ এর লোক যাই যাক, ও নিজে মুখ থেকে স্বীকার করছে যে আইএসএফ এর লোক যাই যাক, মানে ওই জানে আইএসএফ ভাঙড়ে আছে কি না। এবার বলছে কি তৃণমূলের আমাদের যে পঞ্চায়েত মেম্বার বা তৃণমূলের যারা আমাদের দলের হয়ে যারা সাপোর্ট করে তারা যায় কিনা ভালো রাখ, মানে ওরাও জানে তৃণমূলের লোকও এখানে আমাদের ভাঙড় থেকে হাজার হাজার লোক এই পথসভায় অংশগ্রহণ করেছে। বাংলাদেশে দেখেছি ছাত্ররা আন্দোলন করার পরে একেবারে হাসিনা বাংলা ছেড়ে দিয়েছেন বাংলাদেশ, তাহলে কি এবারে মমতার পালা? জি, একটা কথা ছোট্ট এক্সাম্পল দেয়, এই পশ্চিমবাংলায় এবং সাথে সাথে বাংলাদেশ, আমরা হিসাব মতো আজকে আমরা দেখতাম বাংলাদেশে যেভাবে ভোট সংখ্যা, মানে 100% ভোটের মধ্যে মানুষ 75% মানুষ ভোট দিতে পারেনি, 25% মানুষ এই 15 বছর ধরে সরকারটা চালাচ্ছে। আজকে রাস্তায় সাধারণ মানুষ ছাত্ররা রাস্তায় নেমে গেছে, এই 75% মানুষ। আমাদের বাংলায় এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বাংলাটাও চালাচ্ছে সেম বাংলাদেশ অবস্থায়। এই 15 বছর ভোটে দাঁড়াচ্ছে, কিছু ওদের গুন্ডা বাহিনী তাদের দিয়ে বাংলাটা চালাচ্ছে। যখন আমাদের মতো ছাত্র যুবক যখন রাস্তায় নেমে যাবে এই মমতা ব্যানার্জি ভারত কি কথা এই দেশ ছেড়ে পালাবে। আমরা দেখেছি সে হাসিনা কিন্তু এই বাংলায় ঠাঁই নিয়েছে, কি বলবেন? দেখুন আপনারা নিশ্চয়ই জানেন, যত দেশই হোক
যে দেশেরই আজকে বাংলাদেশ থেকে হাসিনাকে তাড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষ ঠাঁই দিয়েছে। এমন আন্দোলন করবো, আপনারা নিশ্চয় দেখবেন 24 ঘন্টা টাইমও দিন দিয়েছে এই বাংলায় আমাদের ভারত ছেড়ে কিন্তু ওনাকে চলে যেতে হবে। 24 ঘন্টা দেখা যাক, তারপরে এর থেকে বৃহত্তম আন্দোলন হবে। কারণ বাংলাদেশটা জ্বালিয়ে এসছে, এরপর আমরা ভাবছি এরপরে ইন্ডিয়াকেও চালাবে। সেই কারণে আমরা চাই ওই যত শীঘ্র পারি ইন্ডিয়া ছেড়ে পালাবে। তাহলে কি আন্দোলন জারি থাকবে, আন্দোলন চলতে থাকবে। আমরা দেখেছি আনিস খান এখনো পর্যন্ত বিচার পায়নি, এই আবু সিদ্দিক কি বিচার পাবে মনে করছেন? দেখুন, আবু সিদ্দিক বিচার পাবে তাই বলে ঘরে হাত মুঠো করে বসে থাকতে হবে না। রাজপথে আন্দোলন করতে হবে। আন্দোলনের মাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশে যেভাবে 1000 2000 হাজার মানুষের যান চলে গেছে, ছাত্র যুবকেরা যান চলে গেছে, তারপরেও কিন্তু তারা রাজপথ ছাড়েনি। সেরকম আমরা যদি সবাই সাধারণ মানুষ বা ছাত্র যুবক যদি আজকে আমরা রাজপথে নেমে থাকি, অবশ্যই হবে। একেবারে আমরা দেখতে পাচ্ছি আইএসএফ এর যিনি মাথা চাকর দিচ্ছেন, আইএসএফ এর সংগঠন বানাচ্ছেন, তাদেরকে ধরে হত্যা করে দেওয়া হচ্ছে। তাহলে কি কোথাও আপনার ভয় লাগছে না? ভয় কিসের? দেখুন, মৃত্যু একবার হয়, জন্ম একবার আছে। মৃত্যু যেদিনকে হয় সেদিনকে। ছোট্ট এক্সাম্পল দেই, ওই যে শাসক দলের নেতা মন্ত্রীরা মেরে দেবো ওই থেকে মেয়ে এসে বা হিন্দু সাথে চুরি করে বসে আমি দেখেছি যে ভোটের সময় আপনাকে মারতে এবং চাগিয়ে হসপিটালে নিয়ে গেছে, তারপরেও একাধিক কলকাতার মুখে আন্দোলনে এসেছে। কোনো হুমকি টুমকি আসছে? দেখুন, আমাকে হুমকি দিয়ে আর পারে না, কত হুমকি দেবে? হুমকি টুমকির ভয়ে রাহুল পারে। আর দ্বিতীয় কথা হলো, হুমকি টুমকির পরও আমি করি, হুমকি কিভাবে দেবে? হুমকি দেওয়ার সাহসটা নেই। দূর থেকে এই তো আজকে 3-4 খানা গাড়ি নিয়ে এসেছি। তাহলে কি কোথাও ভয়টা লাগছে না? কোথাও ভয় নেই। সামনে বিধানসভায় কি লড়াই হবে ভাঙড়ে? বুক চিতিয়ে লড়াবে, শরীরের এক বিন্দু রক্ত থাকবে, লড়াই চলবে। ছাত্র হায়ার এডুকেটেড ছাত্র আনিস খানের বিচার এখনো পর্যন্ত হলো না। আপনারা কি ভাবছেন যে দুঃখের বিষয়, বিচার হবে এটা কি করে? দুঃখের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী আনিস খানের ঘটনা ঘটার পরেই উনি প্রেস বাইট দিয়ে বলেছিলেন যে 15 দিনের মধ্যে আনিস খানের বিচার আমরা করব। আনিস খানের ওপরে যারা অত্যাচার করেছে তাদেরকে যথারীতি আমরা তাদেরকে অ্যারেস্ট করাবো। কিন্তু মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত 2 থেকে 3 বছর হয়ে গেল আনিস খানের বিচার মুখ্যমন্ত্রী করেননি, এবং আবু সিদ্দিক ভাইয়ের হয়ে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মুখ খুলেনি। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো, আপনি অবিলম্বে মুখ খুলুন, নইলে কিন্তু এই জনস্রোত রাজ্য সরকার বিরোধী যেভাবে মানুষ ফেটে পড়ছে, আগামী দিনে কিন্তু এই সমাবেশ, এই মিছিল, এই প্রতিবাদ কিন্তু সারা পশ্চিমবাংলা আমরা শুরু করব। না, আজকের মিছিলে আমাদের কাছে সত্যি কথা বলতে একমাত্র শওকত সাহেবের ওই ভিডিও ফুটেজ ছাড়া আমাদের কাছে এখনও পর্যন্ত সেইভাবে রিপোর্ট আসেনি। শাসক দলের পক্ষ থেকে বাধা দিয়েছে। আর একটা বিষয়, সবথেকে আনন্দের বিষয়, আমরা প্রায় ধর্মতলায় পৌঁছে গিয়ে শেষটা লেগে আছে। এটা একটা বিশাল পাওনা আমাদের। আমরা ভেবেছিলাম হয়তো 24 সালে ইলেকশন বাদ, এমনি শাসক দল হয়তো ভেবেছিল 24 সালে ইলেকশন বাদ সব জায়গায় হার হয়েছে আইএসএফের, একটা মানুষেরা পাবে না। কিন্তু 24 সালের ইলেকশনে শাসক দল যেভাবে ভোট ব্যাংকে চুরি করেছে তার প্রমাণ কিন্তু আজকে পুরো পশ্চিমবাংলার মানুষ দিয়ে দিল। আমরা যিনি হোম মিনিস্টার আছেন, মুখ্যমন্ত্রী আছেন, তেনার কাছে অনুরোধ করব, অবিলম্বে আবু সিদ্দিক সহ প্রত্যেকটা ভাই, যে ধর্মীয় বেধর্মীয় যে ভাইগুলো পশ্চিমবাংলায় মব লিঞ্চিংয়ের শিকার হয়েছে, অবিলম্বে প্রত্যেকটা ভাইয়ের মব লিঞ্চিংয়ের যেন বিচার হয়, নইলে আগামী দিনে আমরা বৃহৎ আন্দোলন করব। আর মব লিঞ্চিংয়ের দিক থেকে ভারতবর্ষের মধ্যে 2য় স্থানে পশ্চিমবাংলা এসে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রীকে অবশ্যই আমরা দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে যেন মব লিঞ্চিং পশ্চিমবাংলা থেকে বন্ধ করে, আবারও নইলে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলনে থাকবো। এই মিছিলে কেবলমাত্র আইএসএফের কর্মীরাই যোগ দিয়েছেন না আরো রাজনৈতিক সংগঠন দিয়েছে? সব মিছিলটা আইএসএফ এর পক্ষ থেকে হচ্ছে। আইএসএফ ममता तेरी तानाशाही 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 ममता तेरी
तानाशाही আনিস খান আপনার ভোলার আল্লাহ সাহেব আমাদের চার হাওড়া আনিস খান প্রতিজনের আমাদের হত্যার আমরা মমতা তেরি মমতা তেরি মমতা তেরি ममता तेरी तानाशाही ममता तेरी ममता तेरी तानाशाही ममता तेरी तानाशाही चल एक पे एगिए जाओ ममता तेरी तानाशाही 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 আমাদের আজকের এই রাজপথে শেষ হাঁটা নয়, আগামী দিনে আমাদের রাজপথে ঘন ঘন নামতে হবে। কারণ মমতা যে পুলিশ চালাচ্ছে, মমতার পুলিশ আরএসএর সাথে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের আদিবাসী, সংখ্যালঘু মুসলিম, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যুবকদের রাজনীতিতে যাতে না আসতে দেওয়া হয়, তার জন্য তাদের ঘরে ফেলে গণহত্যা করছে। এইটা মমতা ব্যানার্জি হ্যাজ আ প্ল্যান, আ জেনোসাইড ইন ওয়েস্ট বেঙ্গল। You have seen a last election which was held in Panchayat. There was no democracy. There was no voice of opposition party because the Mamata Banerjee and the brother of Mamata Modi ji are planning to create a genocide in the West Bengal. আমরা গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নেমেছি। রাজপথ আগামী দিনে বারবার আমাদের নামতে হবে, কারণ এই পশ্চিমবঙ্গের স্বাধীনতা আমাদের বাপ দাদারা তাদের রক্তে গঙ্গা বইয়ে দিয়ে এনেছে ইংরেজদের বিরুদ্ধে। সেই আমরা তাদের পরবর্তী জেনারেশন, আমরা আমাদের বাপ দাদাদের রক্তের প্রতিদান কখনো ভুলাই লুণ্ঠিত হতে দেবো না। ঘন ঘন রাজপথে নামবো আমরা। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে এখন আমরা নেমেছি। আগামী দিনে মমতা ব্যানার্জি ও মোদির দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে শুধু নয়, সারা ভারতবর্ষ জুড়ে আমাদের রাজনৈতিক আন্দোলন চলবে। দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করতে হবে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, সংখ্যালঘু মুসলিম, যার যত সংখ্যা বাড়ি তার তো ভাগীদার। এটাই তো ডেমোক্রেসি বলে, সবার ভোটের ভ্যালু সমান। তাহলে কেন কিছু মানুষ তারা কলকাতায় বসে থাকছে, তাদের টাইটেল একটু উচ্চ শ্রেণীর বলে তারা আমাদেরকে গরু গাধা আমাদেরকে শেষ করে দিয়েছে পঞ্চায়েত ইলেকশনে। আমার পৃথিবীর কোনো রাজ্যে দেখেন, কোনো জায়গায় দেখেছেন যে ইলেকশনে ভোট দিতে দেওয়া হয় না? কেন পশ্চিমবঙ্গে এমন হয়েছে? এই আরএসএসের চক্রান্তে মোদি আর মমতা সম্মিলিত প্রভাবে আমাদের বিরোধীদের কণ্ঠরোধ করেছে, আমাদের ছেলেদের ঘরে ঢুকে মারছে পুলিশ দিয়ে। আগামী দিনে আমরা জানবো পুলিশ তুমি কত বড় নেতা হয়েছ। তুমি পুলিশের উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরো, যদি না ধরো তাহলে তুমি থানা ছাড়ো। ইনসাফ পাবে, অবশ্যই পাবে। ভারতীয় সংবিধানের, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের ওপর আমাদের 100% আস্থা আছে এবং আইনি পথে মাঠে নেমে যেভাবে হয় আবু সাঈদের হত্যাকারীদের অভিযুক্ত করে আইনের মাধ্যমে চরম শাস্তি আমরা আবেদন করছি। সেটা যদি রাজনৈতিকভাবে হয় সেটা আরও ভালো, যদি কোর্টের মাধ্যমে হয় ভালো, আর নাহলে যদি মাঠে নেমে করতে হয় সেটাও আমরা রাজি আছি। একটু আমারটা বলেন। আমাদের লোক না, আমরা ওদের মতো নয়। আমাদের দেশে আমাদের রাজনৈতিক চিন্তা কোন দেশে দরকার নেই। হ্যাঁ, আমরা ক্ষমতা আসলে তখন
এটা বলতে যাচ্ছি যে আবু সিদ্দিক ভাইকে যেরকম ভাবে মারলো, এই রাজপথ থেকে নওশাদ সিদ্দিককে গ্রেফতার করা হয়েছিল এর আগের বার, এবারে আবার সেই রাজপথের মিছিলের সঙ্গে কি রাজপথের মিছিলে যত গ্রেপ্তারি করবে ইতিহাস বলে আরও রাজপথে মানুষের সংখ্যা বেশি নামে। আগামী দিনে এই রাজপথে নামা শুরু হয়েছে, কারণ লোকসভা ইলেকশনের পর এবার ঘন ঘন আমাদের রাজপথে দেখা পাবেন। আবু সিদ্দিক হালদারের যে কোর্টে মামলা চলছে তাহলে আমাদের রাজপথে নামার কারণ কি? দেখুন, কোর্ট কন্ট্রোল করে, পলিটিক্স কন্ট্রোল করে না। পলিটিক্স কন্ট্রোল দ্য কোর্ট, কোর্ট ক্যানট কন্ট্রোল দ্য পলিটিক্স। আপনার রাজনীতির পরিবর্তন করতে হবে, তবেই কোর্ট পরিবর্তন হবে, কারণ কোর্ট কখনো রাজনীতি সংশোধন করতে পারে না, পলিটিক্স সংশোধন করতে পারে কোর্টকে। তো মাথায় রাখতে হবে, মূল জায়গা যেটা আমাদের রাজনীতি, সেই রাজনীতিটা ঠিক করতে হবে। রাজনীতি ঠিক করলে কোর্ট, পুলিশ, থানা সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার নাম? আমার নাম মজদুর লস্কর, আমি ভারতের জাতীয় স্বেচ্ছাসেবক। দেশের জন্য আমি শ্রম দিয়েছি বিনা পয়সায়, এবং ভারত সরকার আমাকে পুরস্কার দিয়েছে আমার কার্যকলাপের জন্য।